And years later. One eternity later. সকাল হলো আর আমার কাজকর্ম শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশটা করেই একটু চা খেয়ে নিয়েছিলাম, তারপরেই চলে আসলাম বিছনা গোছাতে। আর বালিশের কভারের মুখগুলো না এখনও পর্যন্ত পরাতে পারিনি, কারণ ওর সুতোগুলো এখনও পর্যন্ত কিনে আনতে পারিনি। সংসারে কাজ করতে করতে আমি পুরোই শেষ। বাড়ি আসার পর থেকে এক সেকেন্ডও বসতে পারিনি যে একটু রেস্ট করব, সেই রেস্টটা আমার হয়নি। আমার এই কাজের জন্য সবাই আমাকে মুখ করে, শুধু বলে তুই কেন এত কাজ করিস। বাড়ি আসার 3-4 দিন আগে থেকেই মেয়ে আমাকে ফোন করে বলছে, মা তুমি কিন্তু বাড়িতে এসে তোমার অনেক কাজ, তুমি কিন্তু সেটা মাথায় রেখে বাড়িতে আসো। আমি বললাম কি কেন, তুই সংসারে কোনো কাজ করিসনি? হ্যাঁ করেছি, যতটা সম্ভব ততটা করেছি, কিন্তু বাকি যে কাজগুলো সেগুলো আমাকেই করতে হচ্ছে। বাড়ি এসে তো আমি অবাক ঘর দুয়ার দেখে। ঘরের কি অবস্থা, চারিদিকে যেন ঘরটা বস্তি হয়ে রয়েছে। আর আমার একদম নোংরা পছন্দ হয় না, আমি একদম নোংরা পছন্দ করি না। আমি ভিডিও বানাই, আবার আমি সংসারের কাজটাও খুব সুন্দর করে গুছিয়ে করি, কারণ আমার ঘর দুয়ার পরিষ্কার না হলে আমার একদমই ভালো লাগে না। দেখো, ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের তো সব কাজ আমি শেয়ার করতে পারি না। অনেক কাজ থাকে যে কাজগুলো আমি শেয়ার করতে পারি না, কিন্তু কিছু কাজ থাকে যেগুলো আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তোমাদের কাছে যদি আমি সব ধরনের ভিডিও ক্লিপ নিতাম, তাহলে তুমি বুঝতে পারতে তোমরা যে কতটা কাজ সংসারে ছিল। মেয়ে তো কাজ করেছেই, রান্না করেছে, খেয়েছে, কোনো রকম উপর সব কিছু পরিষ্কার করেছে, কিন্তু আশেপাশে যে কত নোংরা জমা হয়েছিল সেটা শুধুমাত্র আমিই জানি। আর শীতের সময় তো আমি চলে গেছিলাম বাড়ি থেকে অক্টোবর মাসে, আর অক্টোবর পরেই কিন্তু ঠান্ডা চলে এসেছিল, আর যত কাঁথা কাপড় কম্বল ছিল সব কিন্তু বের করেছে। আর এখন বাড়ি এসে আমি এগুলো গোছাচ্ছি। কাঁথাগুলো আমাদের সব সময় লাগে, কারণ এসি চলে, আর সেই কারণে কাঁথা গায়ে দিয়ে না শুলে কিন্তু মানে শীত শীত লাগে। গরমের সময় এসি চালিয়ে কাঁথা গায়ে দিয়ে শুতে কিন্তু একটা আলাদাই মজা। আগে জানো তো আমার একদম ঘুম আসতো না, কারণ আমি গরমে একদম ঘুমাতে পারি না, আমার খুব কষ্ট হয়। একটা সময় ছিল যে আমি গরম সহ্য করতে পারতাম, কিন্তু আজ কয়েকটা বছর হয়েছে যে আমি একদম গরম সহ্য করতে পারি না। গত বছর এত কষ্ট হচ্ছিল যে বাধ্য হয়ে এসি লাগাতে হলো। দেখো, ভাড়া বাড়িতে থাকি, তাই সব সময় কিন্তু সব জায়গায় এসি ক্যারি করা যায় না। আগে যে ঘরটায় ছিলাম সেই ঘরটায় এসি লাগানো যেত না, তখন আমাদের খুব কষ্ট হয়েছিল। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম একটা কুলার কেনার জন্য, কিন্তু তোমরা কিন্তু কেউ কুলার কিনো না। কুলারটা এত বাজে যে বলার মতো না। 13,000 টাকা দিয়ে কুলার কিনে পুরো কুলারটাই আমাকে নষ্ট করতে হয়েছে, কারণ একদম কুলারে হাওয়া হয় না। এসি চালিয়ে যে মজা আছে কুলারে কিন্তু সেই মজা একদমই নেই। তারপরে চলে আসলাম সোফা গোছাতে, আর এই সোফার কভারটা আমি নতুন কিনেছি। সোফাটা মানে ময়লা হয়ে যাচ্ছিল, যেহেতু তোমরা জানো অনেকে আমাদের বাড়িতে এখন দুটো ডগ আছে, আর এই ডগের জন্য অনেক লোম হয়, আর সেই লোম পরিষ্কার করতে করতেই আমি পাগল হয়ে যাই। কারণ দেখো, লোমগুলো পরিষ্কার না করলে দেখতে খুব বাজে লাগে, জামা কাপড় সব কিছুতে লোম ভরে যায়। আর এখন মিমির আর চিনির প্রচুর লোম উঠছে জানো তো, এর জন্য প্রচুর নোংরা হচ্ছে ঘর দুয়ার। মেয়ের বহুদিনের ইচ্ছা ছিল ডগ কেনা, তাই কিন্তু ওর জেদের কাছে সবসময় আমাকে হার মানতে হয়। আমি যখন বাড়িতে ছিলাম না তখনই কিন্তু ও ডগটা নিয়ে এসেছিলো, আজ থেকে 3 বছর আগে, আর তখন থেকেই কিন্তু মিমি আমাদের কাছেই আছে। চলো এবার বাকি কাজটা দেখাই। এগুলো তো নিচে পাতা হয়, এগুলো উপরে রাখো, আজকেই তো আমাকে এটা শুতে হবে। সেটার জন্য কি এত এইটা উপরে রাখো, এইটা উপরে রাখো সবাই, নাহলে সবাই টেনে বার করতে অসুবিধা হয়। বাকিগুলো এগুলো নিচে রাখো, এটা এটা এগুলো আগে রাখো, লাস্টে এটা রাখবে সবার উপরে। গায়ে দিয়া কম্বলও পেতে সই, যেটা পাতলা হয় সেটা পাত, কোনটা পাত সবই তখন মোটা মোটা বড় বড় কম্বল। মানুষ যারা আছে শীতকালে তখন গায়ে দিতে লাগে, ওগুলো ধুয়ে কভার করিয়ে দিতে হবে ওদের গায়ে, কভার তো করাতে হবে। এইটা পুরো পাতলা কম্বল, এর জন্যই তো এটা বললাম এটা থাক, এটাকে অল করিয়ে দিয়েছি, এর ভেতরে কম্বলটা নোংরা হয়নি, আর নোংরা হবে ধুয়ে দিলে ঝামেলা শেষ। এটা আরও কাচতে হবে, এটা কাঁচাবার কাঁচা বলছে, আর টাইট হয়নি। এটা কাজ না গুছিয়ে নিয়ে আর রোদে দিতে হবে,
এই সময়তে আর মেঘলা হয়ে যায়, আজকে দেওয়া যাবে না। আজকে তো হবেই না, আজকে গুছিয়ে গেছে রাখি, পরে এক সময় যখন ওই জামা কাপড় কাঁচা থাকবে না তখন এগুলো ছাদে নিয়ে গিয়ে সব দিয়ে আসতে হবে। না এটা রাখো, যখন কাঁচাকুচি থাকবে না তখন হচ্ছে এইগুলোকে ধরতে হবে। এখন এই কম্বলগুলো কেচে সব তুলতে হবে। ওটার সঙ্গে একটা বিছানার চাদর নিয়ে নিবি। ওই বাড়ি গিয়ে আমাকে 2-3 দিন থাকতে হবে, আমি চিনিকে নিয়ে যাবো ওখানে, ঠিক আছে? শুক্রবার দিন ওই বাড়িতে সব চিনি থেকে নোংরা হয়ে রয়েছে, সব তো আমারই এটা তো জিনিস। কাঁচা, হ্যাঁ এটা তো গায়ে দেয়। কাঁচাটা ওখানে রয়েছে। একটা করে দুটো বিছানার চাদর ফাঁক কেটে দিলে ফাঁকা হয়ে যাবে, ওই চাদর এর উপরে পেতে নিয়ে শুবি না, এগুলো নোংরা হয়ে যাচ্ছে। ওগুলো নেই বলেই তো পারতে পারি। সব কেটে দেবে না, ওর উপরে রেখে আয়। কাঁচাগুলো আলাদা রাখ, কাঁচাগুলো সব কম্বলের মধ্যে ঢুকানোর কোনো দরকার নেই। একটা কাঁচা আমি কাঁথা পরে বের করে দেখছি, দাঁড়া। কাঁথা কাচতে হবে, নিয়ে গেলে তো হবে না। কাঁথা কাচতে হবে। ওগুলো তুলে রেখে আসবো মাছ করে। কেচে তারপরে নিয়ে যাবি, কেচে সব গায়ে দিয়েছে না, সব কেচে নিয়ে যাবি। মা হওয়া যে কতটা বড় দায়িত্ব সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারি। একমাত্র মায়েরাই পারে সব কিছু গুছিয়ে কাজ করতে। আমি যখন ছোট ছিলাম তখন আমার মায়ের সাথে কিছু কিছু কাজ আমি গুছিয়ে দিতাম, কারণ তখন আমি সব কাজ গুছিয়ে করতে পারতাম না ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে আমি কিন্তু অনেক কাজ শিখে গেছি। আমার সোনা মা এখনও যেরকম সব কাজ গুছিয়ে করতে পারে না, ও একটা কাজ করতে গেলে হাঁপিয়ে যায়, ওর অনেক কষ্ট হয়ে যায়। ওকে যদি বলি রান্না করতে, তাহলে ও ঘর তোর কিচ্ছু গোছাবে না, সেইভাবে সব কিছু পড়ে থাকবে। ও যতটা পারে করে, কিন্তু একটুখানি কাজ করতে গিয়ে ও পুরো হাঁপিয়ে যায়। ঠিক ছোটোবেলায় আমি এমনই ছিলাম, আমার মা ঘুম থেকে উঠেই বলতো যে পুজোর বাসন মাজতে, ফুল তুলতে, আর আমি সেই কাজটা করেই বলতাম আমি আর পারবো না, তোমার সংসারে আমি অনেক কাজ করে দিয়েছি। কিন্তু এখন মা হয়ে বুঝি একটা মা সারাদিনে কত কাজ করে, তাই না? আমরা কিন্তু এখন সেটা অনুভব করি। A few moments later. তো কেনা জানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্যাগটা কবে আনা? সেই গুজরাট থেকে 5 বছর আগে এনে দিয়েছিল। এইটা তো সকালবেলা উঠে কাজ করতে করতে আজ আমি ক্লান্ত বড়ই। তো সকালবেলা এখনও কাজকর্ম চলছে, বাসন হয়েছে প্রচুর, কালকে রাত্রে প্রচুর মানে খাওয়া দাওয়া হয়েছে, অনেক মানে রান্না বান্না, অনেক বাসন। তোমাদের একটু শুধু দেখায় আমার রান্নাঘরের অবস্থাটা কী, তাহলে দেখলেই বুঝতে পারবে যে পয়লা বৈশাখের রান্না বান্না এত হয়েছিল যে সব বাসন এত পড়ে আছে। আর সকালবেলা উঠে আমার বাসন মাজা হয়ে যেত, যেহেতু সব শুয়েছিল, এর জন্য আমি বাসন মাজতে পারিনি। দেখো এত বাসন পড়ে আছে। এবার এই বাসনগুলো মাজবো, একটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এবার বাসনগুলো মেজে তারপরে এই যে গামলায় রাখতে হবে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। কাজ করতে করতে এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। আমি এখনও টাইমটাও দেখিনি, না টাইমটা দেখা যায় কিনা, দূর আসছে না। তো 9টা 9:30 বাজে হয়তো। তো আমি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার কাজে হাত দেবো। এই যে কালকের রুটি, এটা দোকানের রুটি গো, দোকান থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে মিষ্টি আছে, পয়লা বৈশাখের মিষ্টি, তো এই রুটি দিয়ে আর মিষ্টি দিয়ে এখন খাবো। সোনামা খাবি তো? হ্যাঁ, রুটি মিষ্টি খাবি? খাবি না? আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, তারপরে বাসন টাসনগুলো মাজবো। তোমাদের সামনে এসেছিলাম তখন লাস্ট 11:30 বাজে, তখন এসেছিলাম, তখন তোমাদেরকে কাজকর্ম দেখিয়েছি। আর তারপরে জামা কাপড় কেচেছি, মানে গামলা, বড় গামলার 1 গামলা জামা কাপড় কেচেছি। মেয়ে ছাদে মেলতে গেল, মেয়ে ঘরটা মুছে দিল। আর আজকে কিন্তু দাঁড়াও পিছন ক্যামেরা করে দেখায়,
যে জামা কাপড়গুলো ছিল ওখানে কিছু আছে মেয়ের কাচবে, এইটা আমি একটু পরে হাত দেবো, এখানে কি কি আছে সেটা দেখব। কিছু সাজার জিনিস রয়েছে। আর এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আর এই যে এখানে কম্বলগুলো আছে এগুলো শুধু কাচতে হবে, কাচার পরে এগুলো হচ্ছে ওই প্যাকিং করব। আর এইগুলো তো আমরা পেতে শুই, এগুলো আমরা মানে পেতে শুই, ঠিক আছে। দেখো খাটটা সুন্দর করে গোছানো আছে। বাকি মেয়ের জামা কাপড়গুলো আর কিছু জামা কাপড় না আমি এই খাটের তলায় রেখে দিয়েছি, বুঝতে পারছো। এই চেয়ারটা, আর কালকে না জানো তো এই চেয়ারটা ভেঙে গেছে, এই দেখো, দেখেছো এই যে পায়াটা দেখো ভাঙা। এই যে উপরে চেয়ারটা কিন্তু আমার রাখার জায়গা নেই বলে এখন দুটো চেয়ার এক জায়গায় রেখে দিয়েছি। তো এখানে মিমি চিনির ভাত হয়ে গেছে, ওদের খাবার হয়ে গেছে। আর আজকে আমাদের খাবারের কিছু নেই মেনু, আজকে আমাদের সিদ্ধ ভাত এই যে বসিয়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, জন্য একটু মটন আছে, বুঝেছো। এই যে কালকের একটু মটন আছে ছেলের জন্য, তো ছেলের হয়ে যাবে, ওখান থেকে আমি এক পিস খেয়ে নেবো। তো আজ কদিন ধরে তো কাজের পুরো পাহাড় চলছে। ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, যত বাসন টাসন ছিল। মেয়ে কালকে প্রচুর বাসন বের করেছে, কালকে ওই যে চিলি চিকেন বানিয়েছিল, তো প্রচুর চিলি চিকেন, আর রাত্রিবেলা মটন হয়েছিল, তো সেটার জন্য এত বাসন বের করেছে। আমি আবার সব বস্তার মধ্যে, এই দেখো আমার এখানে এই বস্তা, এই বস্তার মধ্যে পুরো থালা বাসন সব ভরে রাখলাম, 2-3 বস্তা ভরে রাখলাম। এত থালা বাসন বের করে কি করব, বেশি লোকজন হলে তখন প্রয়োজন হয়, তো এখন তার দরকার নেই না। তো ভাত হচ্ছে, আর এখন 2 বাজে, প্রচুর খিদে পেয়েছে। আজকে আবার একটু বেরোনোর আছে, ঠিক আছে, একটু বেরোবো বিকেলের দিকে। তো এখন আর তোমাদের সামনে আসবো না, একেবারে খাওয়ার সময় দেখাবো যে কী কী দিয়ে খাচ্ছি। তারপরে হচ্ছে একটু রেস্ট ফেস্ট করে একেবারে বিকেলবেলা বেরোবো, কিছু ভিডিও এডিটিং করার আছে সেগুলো করিনি। তো চলো পরে আসছি এবার। গাইস আমাদের আজকে দুপুরের মেনু ডাল সিদ্ধ, পেঁয়াজ ভাজা, ডিম সিদ্ধ আর আলু ভাতে, আর একটুখানি মাটন আছে, সেই মাটনটুকু খাওয়া হবে, সেই মাটনটাকে সমান খাবে। শুভ সন্ধ্যা সবাইকে। তখন ভাত টাত খেয়ে আমি না শুয়ে পড়েছিলাম, একটু চোখটা লেগে এসেছিলো ফোনে কথা বলতে বলতে। এখন রেডি হয়ে নিয়েছি, একটু চাও বানিয়ে খেয়েছি, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। এখন একটু রেডি হয়েছি বেরোবো বলে, একটু যাব জুয়েলারি দোকানে, একটা ছেলের জন্য একটা কিছু একটা বানাবো, এটার জন্যই যাচ্ছি। তো আগে দোকানে যাই, গিয়ে দেখি কিছু কি মানে বানাতে পারি কি না পারি। এখনও মানে দোকানে যাইনি, কত কি খরচা হবে না হবে সেটা তো জানি না, এর জন্য আগে দোকানে যাই, তারপরে তোমাদের বানিয়ে ঠানিয়ে যদি বানাতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো ছেলে আর আমি যাচ্ছি, মেয়ে চলে গেছে আগে থেকে ওর বান্ধবীর ওখানে, আর হচ্ছে তোমার আমরা যাব, তারপরে ও আসবে আমাদের সঙ্গে। তো চলো যেতে থাকি, রেডি হয়ে গেলাম, এখন ও বাথরুমে ঢুকলো। চলো রেডি হয়নি, বাইরে তো অন্ধকার থাকে, ভিডিও করতে পারি না, তাও যতটুকু পারি তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। এখন খুব কষ্ট হচ্ছে জানো, আমার দুপুরবেলা খুলে ঘুমালে খুব কষ্ট হয়, আর আমি ঘুমিয়ে পড়েছি দুপুরবেলাটা। কালকের থেকে ফুল কোনো ঘুম টুম নেই, এক্সারসাইজ চালু হবে, হয় সন্ধ্যার সময় নেই সকালবেলা, দুবেলা করে এক্সারসাইজ চালু হবে। এখন পুরো মানে ঘুমিয়ে পড়ছি, এই ঘুমানোটা হবে না, অনেক মোটা হয়ে গেছে, প্রচুর মোটা হয়ে গেছে। বাড়ি এসে অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না, প্রচুর কাজ আছে, কারণ আলমারিটা আর একবার আমাকে গোছাতে হবে। জামা কাপড় যেহেতু অনেক কাঁচা হয়েছে, আস্তে আস্তে হচ্ছে, মানে জামা কাপড় বাড়ছে, এবার কিছু জিনিস একটু অন্যদিকে শিফট করবো। আমার আলমারিতে একদম জায়গা নেই জানো তো, এখন দেখা যাক জিনিসগুলো কোথায় কি রেগুলার যেগুলো পরতে হবে সেগুলো কি করি, আর শাড়ি টাড়িগুলো কী করি সেটা একবার দেখি কি করছি। কতগুলো জিনিস অর্ডার দিতে হবে, মানে আর কি কম্বল রাখার টাকা ওগুলো অর্ডার দিতে হবে। তো চলো গাইস পরে আসছি, রাত্রে এসে অনেক কাজ, কটা 2 ঘন্টার মধ্যে কাজটা মিটিয়ে আসতে পারলে খুব ভালো হয়। তো চলো।
তারপরে সোজা চলে গেলাম সোনার দোকানে, আর ছেলের জন্য একটা চেন বানাতে দেবো বলে এখানে ডিজাইন সিলেকশন করছিলাম। তারপরে ছেলে বললো, মা এই চেনটা পছন্দ হয়েছে, তো এই চেনের মাপটা নিচ্ছিলাম। দেখো, এটা যেহেতু রূপোর একটা চেন দিয়ে মাপ নিচ্ছিলাম, কিন্তু ছেলের জন্য একটা সোনার চেন বানাতে দেবো। তো সেটার জন্য কতটা নেব, ছেলে বলছে না বেশি লম্বা না, যেহেতু শার্ট পরলে যাতে দেখা যায়, তো সেরকমভাবেই কিন্তু মাপটা নিচ্ছিলাম। সোহান কিন্তু ভীষণ খুশি হয়েছে সোনার চেন পরবে বলে, ও অনেক খুশি। তারপরে সোনামাও একটা ব্রেসলেট নিয়ে নিয়েছিল, আর আমার জন্য আমি দেখছিলাম কিছু কানের। তো এই কানেরটাই, এতগুলো কানের দেখে আমার এই কানেরটাই পছন্দ হলো, তো শেষমেশ আমি এই ডিজাইনটাই নিয়ে নিলাম। সোনামাও বলছিল তুমি এটাই নাও। সো গাইস, এখন বাজে 10:30, আর বাড়িতে চলে এসেছি। এসে একটুখানি ডালিয়া বসালাম। রাত্রিবেলা হচ্ছে ডালিয়া খাবো, আর আলু নেই জানো তো, এর জন্য অল্প একটু কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে করেছি, কুমড়ো দিয়ে ডালিয়া বসিয়ে দিয়েছি। আর আজকে আমরা যে সোনার দোকানে গেলাম, হালখাতা হলো, হালখাতা করলাম। কী কী দিয়েছে চলো দেখাই। তো এই যে সোনামা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে যে হালখাতাতে কি দিয়েছে। এই যে হচ্ছে মিষ্টি মিষ্টি, সোনামা অলরেডি খুলে খাওয়া শুরু করে দিয়েছিল জানো তো। এই দেখো, এই মিষ্টিগুলো দিয়েছে হালখাতায়। আর তার সঙ্গে কি দিয়েছে, ওই ব্যাগ, না ব্যাগ তো একটা দিয়েছে, ওই যে ব্যাগ দিয়েছে। আর তার সঙ্গে কোনো সুন্দর একটা বিছনার চাদর দিয়েছে, দেখো হোয়াইট কালারের, যেটা আমার সব থেকে ফেভারিট পছন্দের। ওটা দেখা না, চাদরটা দেখা। এই দেখো, সুন্দর একটা চাদর দিয়েছে, দেখেছো, যেটা আমার সব থেকে পছন্দের একটা চাদর। না ভালো করে দেখা, মানে পছন্দের একটা কালার, মানে এই কালারটা আমার খুব ভালো লাগে। হোয়াইটের মধ্যে এরকম ফুল ফুল হবে, এটা আমার খুব ভালো লাগে। দেখেছো, তাকাচ্ছে, দেখো গরু চোরের মতো। তো চলো এখন বসিয়েছি ডালিয়া, সেটা তোমাদেরকে দেখায়। আর এদিকে চিনি, শরীর ঠিক আছে তোমার? একটু চিনি রানী জ্বর হয়েছে, বুঝেছো তো, একটু জ্বর হয়েছে চিনি রানী। চিনি ওষুধ খাবে তো, ওষুধ খাবো করবে তো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাবে, আদর করে দিস। হ্যাঁ, একটু জ্বর, গা গরম আছে, আবার জ্বর এসছে, ওষুধ খাবে, ঠিক আছে? তাহলে বন্ধুদের দেখা একটু রান্না বান্না কি করছি। দেখো জামা কাপড় কেচে সব ওই যে এখানে সব মেলে দিয়েছি, শোকাচ্ছে এখানে। একটু মেঘলা মেঘলা ছিল তো। আর এখানে এই যে ডালিয়া বসিয়েছি, ডালিয়া হচ্ছে অনেকটা বেশি হয়ে গেল মনে হচ্ছে, ডালিয়া অনেক বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, বুঝেছো, অনেক বেশি হয়ে গেছে। কী আর করা যাবে, যতটুকু খাবো, বাকি যা থাকবে সকালবেলা খেয়ে নেব। প্রেশার কুকারটা ঠিক করতে গেছিলাম, সে আর মনে ছিল না নিয়ে যেতে, ওর জন্য আর হয়নি। এখন কি আর করা যাবে বলো, এখন ওই প্রেশার কুকারটা আবার যেদিনকে মেয়ে যাবে আর নয় ছেলে যাবে, সেদিনকে প্রেশার কুকারটা ঠিক করতে দেব। এখন এই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর সোনার দোকান থেকে কী নিলাম সেটা তোমাদেরকে কালকের ব্লগে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না, কালকের ব্লগে সেটা শেষ করব, মানে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো আজকে অনেকটা, এরা 10:30 বাজে, এখন সব গুছিয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে। তো চলো আজকের মতন টাটা।